ट्रेन ना तुम दोनों ने तो कर रहा था, मैंने तुम दोनों को डराने के लिए आया था। और बोल अब तू डॉन बे, तू डॉन बना से देखिस डॉन डॉन कहाँ बनाया? तू डॉन ताले बना से देखिस डॉन बना रहा है। तू डॉन ताले बना से देखिस कौन डॉन आज बैक तोरा वक्त की को चाले टहल बाटी कौन बना रहा है डॉन? अब टहल बाटी आलो तू हीरो बड़ा रे तू बना से रोक ले कोने চুপ কর তুই কি হিরো না কেউ মারবি না একটু কোনো কথা বলবি না तू की हीरो আচ্ছা আসছে तখন निश्चित करलो ना तो सब कर कर ढील बोल दे यार। नहीं ये आदमी लोग अच्छा है नहीं दूसरी जगह में होगा तो तेरा गांठ छोड़ देगा साल। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, আর আমি দেখছিলাম বাংলাদেশের যেসব মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে তারাও অনেকে দেখাচ্ছে বা রিপোর্ট করেছে। দেখছেন ভারতের একজন জওয়ান, বিএসএফ জওয়ান, তাকে ধরে কলা গাছে বেঁধে এই সব করা হয়েছে। তর্কাতর্কি, খিস্তি, জানি না আর কি সব করা হয়েছে। এইটুকু ভিডিও এসছে, জানি না আগে পরে আর সব কি করা হয়েছে বা আগে পরের আর কোনো ভিডিও রয়েছে কিনা। তবে যেটুকু এসছে এটাই তো দেখা যাচ্ছে না, এটাই তো দেখতে পারা যাচ্ছে না যে ভারতের একজন জওয়ানকে ধরে গাছে বাঁধা হয়েছে, এটাই তো দেখা যাচ্ছে না। আমি যখন প্রথমে এটা দেখলাম দর্শক, আমার তো গায়ে কাঁটা দিচ্ছিল, গায়ে কাঁটা দিচ্ছিল, রাগও হচ্ছিল, প্রচন্ড রাগ হচ্ছিল, এখনো হচ্ছে রাগ, যে একজন ভারতের জওয়ানকে ধরে গাছে বাঁধা হয়েছে। এত সাহস, এত হিম্মত, এত মাতব্বরি। হ্যাঁ, উনি কি করেছেন? উনি কি করেছেন? উনি তো পরিষ্কার বললেন, যেটা শুনতে পেলাম শুরুতেই, যে আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছিলাম। যেটা খবর দর্শক, আমি যেটা দেখছিলাম অন্যান্য মিডিয়াতে, সেটা হচ্ছে যে এই যে এলাকা, এটা হচ্ছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জ মানে এটা হচ্ছে এই বাংলার মুর্শিদাবাদ জেলার উল্টো দিক, যেটা বুঝতে পারছে। তো ওখানে যেটা হয়েছে, যেটা আর কি বাংলাদেশিরা করে থাকেন, ঢুকে পড়ার চেষ্টা। যখনই কাউকে ধরা হয়, কেউ বলেন চাষ করতে এসছি, কেউ বলেন গরু চড়াতে এসছি। আর সব জায়গাতে এখনো বর্ডার মানে কাঁটা তার নেই, সেটা তো জানেন কি জন্য নেই। এই রাজ্যের সরকার তো জমিই দেয়নি, এখন কিছু কিছু মানে দেবে বলছে, কিন্তু এখন দিল্লি তো সঙ্গে সঙ্গে আর বেড়া হয়ে যাবে না, তো জমি দেয়নি, তো বেড়া নেই সব জায়গাতে। তো যেখানে বেড়া নেই সেখানে বিএসএফ জওয়ান যারা আছেন তারা দেখেন, টহল দেন, নজরদারি করেন তারা। তো যেটা খবর দর্শক, যে ওই এলাকাতে বাংলাদেশের বেশ কয়েকজন ঢুকে পড়েছিলেন। তো যখন ঢুকে পড়েছিলেন তখন যেটা আর কি ওনারা করে থাকেন, প্রথমে তাড়া করেন, যা হয় আর কি, যেভাবে তাড়া করতে হয় সেইভাবে তাড়া করেন। তো তাড়া করতে করতে উনি একটু আর কি এগিয়ে এসছিলেন, মানে বাংলাদেশের সীমান্তের দিকে অনেকটা এগিয়ে এসছিলেন। তো ব্যাস ধরে ফেলা হয়েছে। মানে উনি জাস্ট ভয় দেখাচ্ছিলেন যে চলে যাও, না হলে ধরে ফেলবো বা মেরে দেবো, যা হয় আর কি ভয় দেখানো। বিএসএফ বর্ডারে যারা থাকেন তারা যেভাবে যা ভয় দেখান আর কি, সহজে তো গুলি চালান না বিএসএফ এর যারা আছেন। তো ওনারা প্রথমে সতর্ক করেন, ভয় দেখান, তারপর যখন দেখেন যে আমাদের কি আক্রমণ করা হচ্ছে, তখন গুলি চালিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। তো এখানে যেটা বললেন উনি, পরিষ্কার শুনতে পাওয়া গেল যে আমি তো ভয় দেখাচ্ছিলাম, তোমাদেরকে ভয় দেখাচ্ছিলাম।
তো এদিক থেকে শুনলেন কি সব বলা হচ্ছিল। তো ধরে ফেলা হয়েছে, ধরে ফেলে গাছেতে বাঁধা হয়েছে, বেঁধে ওইসব মাতব্বরি কথা। আর একজন তো আবার শেষে বললেন যে না, ভালো মানুষ ভালো মানুষ, কিন্তু অন্য জায়গাতে হলে বলে খিস্তি দিয়ে দিলেন। কি ভালো মানুষ উনি যে ভাবলেন কে জানে। আর আপনি বলে কথা বলতে ইচ্ছে করে না, যারা এইসব কর্মকাণ্ড করে থাকে তাদেরকে আবার কি আপনি বলবো। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার দর্শক। বিএসএফ জওয়ান জাস্ট তাড়া করেছেন, ভয় দেখিয়েছেন যে কেন আমাদের এদিকে ঢুকে পড়ছো। তো তার জন্য সেটা হয়ে গেল অপরাধ, এবং তাকে সবাই মিলে ধরে ফেলে নিয়ে চলে যাওয়া হলো, সেখানে গাছেতে বাঁধা হলো। সব থেকে অপমানজনক, খুব কষ্টের। আমি আবার বলছি, এই ভিডিও ভারতীয় হিসেবে দেখতে খুব কষ্ট হচ্ছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। তাতে বাংলাদেশিদের আনন্দ পাওয়ারও কিছু নেই। হবে, জবাব হবে, ওয়েট। খুব খুব বিরাট হয়ে গেছে না কাজটা? ওহ, বিরাট কাজ করে ফেলেছেন, তাই না? যারা হাসছেন এইসব দেখে, বিরাট কাজ। আমাদের কষ্ট হচ্ছে, খুব মজা লাগছে, তাই না? বিরাট কাজ। একজন বিএসএফ কে একা পেয়ে ধরে ফেলা হয়েছে, বিরাট কাজ হয়ে গেছে। তাকে গাছে বেঁধে দু চারটে কথা শোনানো হয়েছে, বিরাট কাজ হয়ে গেছে। তো জবাব মিলবে, জবাব মিলবে। তবে জবাবটা কিন্তু, আমি আবার বলছি, উনি ভুলটা যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে ওই পিছনে পেছনে যাওয়াটা, যেটার আমি ঘোর বিরোধী। আমি এর আগেও বলেছি, এর আগে একবার হয়েছিল অন্য একটি জায়গাতে, ওই তাড়া করতে গিয়ে ঢুকে পড়েছিলেন, তাদেরকে ধরে ফেলা হয়েছিল, আগ্নেয় অস্ত্র যা কেড়ে নেওয়া হচ্ছিল, তারপরে আবার বিএসএফ এর অন্যরা খবর পেয়ে সেখানে যান, তাকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন। তো তখনই বলেছিলাম যে কি দরকার তাড়া করা, কি দরকার? আরে গুলি চালিয়ে দাও না, সীমান্তে এসছে গুলি চালিয়ে দাও। আমাদের সীমান্তে ঢুকে পড়েছে কেউ, গুলি চালিয়ে দাও। কি দরকার এত জীবনের ঝুঁকি নেওয়া? এটা তো জীবনের ঝুঁকি হয়ে গেল, এটা তো জীবনের ঝুঁকি হয়ে গেল। কি দরকার? একাধিকবার এই উদাহরণ তৈরি হয়েছে বাংলাদেশের সীমান্তে, তাড়া করতে যা হয়েছে, ধরে ফেলা হয়েছে। তোমাদের ভালোর জন্য জাস্ট সতর্ক করে তোমাদের জীবনটাকে বাঁচানো হচ্ছে। যাও, সাবধান হও, সতর্ক হও, এসো না, নাহলে গুলি করে দেবো, এই বলে তোমাদের জীবনটাকে রক্ষা করা হচ্ছে তাড়া করে করে। তো সেটাও হয়ে যাচ্ছে অপরাধ। হ্যাঁ, মানে ডিরেক্টলি গুলি চালিয়ে দিলে ভালো হয়। তো সেটা এখন আমি আবারও বলছি, ভুল করে ফেলেছেন বিএসএফ জওয়ান যিনি। আচ্ছা, ইনার নাম আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে নাম গণেশ মূর্তি। গণেশ মূর্তি ওনার হচ্ছে নাম। তো ওই আর কি, ভুলটা ওটাই হয়ে গেছে, গুলি না চালিয়ে পিছে পিছে ধাওয়া করা। না পিছে পিছে যাবেন, না ধরা পড়ে যাবেন, আটক হয়ে যাবেন। তো যাই হোক, গুলি চালালে এত সমস্যায় পড়তে হতো না ওনাকে, আবারও বলছি। তো এখন ওনাকে ধরে এইসব করা হয়েছে, যেটা তারপরে শুনলাম যে ওদের যে বিজিবি আছে তারা নাকি আবার গিয়ে উদ্ধার করেছে, এমনটাই বলা হচ্ছে। তারপরে বিএসএফ এর সঙ্গে নাকি একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে। তারপর জানি না আপডেট কি রয়েছে। যাই হোক, হয়তো ছাড়া হবে, কিন্তু যেটা হয়েছে এর বদলা না নিলে আমাদের কিন্তু রাগ যাবে না, এটা বলতে পারি। ছাড়া তো হবেই, ছাড়তে তো হবেই, কিন্তু যেটা হয়েছে আমরা কিন্তু এর বদলা চাই, এর বদলা চাই। সেই বদলা কি করে নেবে বিএসএফ, সেটা বিএসএফ দেখুক, কিন্তু আমরা এগুলো দেখতে পারছি না, এগুলো আমরা সহ্য করতে পারছি না। আমরা এমন কিছু দেখতে চাই যেটাকে আমরা এর যোগ্য জবাব বলে মনে করব। এটা আমাদের দাবি বিএসএফ এর কাছে, এটা আমার বা আমাদের দাবি বিএসএফ এর কাছে, যে যেটা করা হয়েছে বিএসএফ জওয়ানকে ওই প্রান্তে ধরে, এর বদলা আমরা দেখতে চাই। দর্শক বলবেন খুবই কষ্টের ভিডিও, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, কিন্তু কষ্ট করে তার কেঁদে কেঁদে ভাসিয়ে দেব না। আমরাও জবাব চাই, আমরাও এর যোগ্য জবাব দেখতে চাই। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, বা আপনারা কি চাইছেন বলবেন। আপনারা যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।